মানে অ্যাকচুয়ালি কমিউনিজম বা মার্কসিজম বা কমিউনিজম, যারা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছেন, যারা দাস ক্যাপিটাল পড়েছে, তারা একদম সরাসরি সেখানে ঘোষণা আছে যে সেখানে তারা গণতন্ত্র বিরোধিতা করার জন্য তাদের জন্ম হয়েছে। তারা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতন্ত্রের প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা বা বিশ্বাস নেই। তারা বলেছে সর্বহারার একনায়কতন্ত্র। এবার সর্বহারা বলতে এই ব্যাপারটা খুব গন্ডগোল, এই শব্দটা আবার খুব গন্ডগোল। সর্বহারা কারা? যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই বারাণসী সারা পৃথিবীকে জ্ঞান বিলীন করেছে, কিন্তু হায় আজ তাদেরই সবার থেকে নিতে হচ্ছে। এটা ভলতেয়ারের কথা। মানে সেই ফ্রেঞ্চ রেভলিউশনে যাকে খুব মানে এক্সট্রিমিস্ট যে রেভলিউশনারি যিনি ছিলেন, বিপ্লবী যে ছিলেন, যার বিখ্যাত উক্তি মানে চার্চ সম্বন্ধে, জানি না এবার চার্চ সম্বন্ধে বলছি, আবার কার কি খারাপ লাগবে ভালো লাগবে জানি না, ভলতেয়ার বলেছিলেন জানেন তো, এই চার্চগুলো হচ্ছে চার্চ কি মানে তখন তো ইউরোপে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে পর্যন্ত ইউরোপে ওই ইটালির পোপ এবং তার যে ক্যাথলিক যে পরিকাঠামো এবং তার যে পাদ্রীরা যা বলতো দেশকে তা এইভাবেই চলতে হতো। তা সেক্ষেত্রে ভলতেয়ার বলেছিলেন, স্পষ্টভাবে বলেছিলেন যে চার্চ হচ্ছে কিছু না, এরা হচ্ছে এক বিশেষ অধিকারপ্রাপ্ত সামাজিক উৎপাদ বিশেষ। একদম স্পষ্ট, আপনার একদম রুশো ভলতেয়ার, আপনি ফ্রেঞ্চ রেভলিউশন বাংলা বই যে আমাদের ইতিহাস বই এইচএস বা ইয়েতে পাঠ্য আছে, একটু খুলে দেখুন, ওখানে একদম স্পষ্ট বলা আছে। চার্চকে উনি উৎপাদ বলেছিলেন, উনি মন্দিরকে বলেননি, চার্চকে বলেছিলেন। হ্যাঁ, যাই হোক, সেই ভলতেয়ার কিন্তু আবার বেনারসের সম্বন্ধে উনি বলেছিলেন এবং প্রচুর প্রশস্তি করে গেছিলেন। উনি কিন্তু বেনারসের পণ্ডিত বা বেনারসের পুরোহিতদের উৎপাত বলেননি, উনি চার্চকে বলেছিলেন উৎপাত। হ্যাঁ, তা যাই হোক, সেই ভলতেয়ার তিনি বলেছিলেন যা কিছু জ্ঞান পাশ্চাত্যের সব ওই বারাণসীর সমতট থেকে এসছে, ওই তার ওই ঘাট থেকে এসছে। অ্যাকচুয়ালি তাই, বেনারস তো একসময় জ্ঞান সারা বিশ্বের মধ্যে জ্ঞান চর্চার শ্রেষ্ঠ কেন্দ্র ছিল। তাহলে ভলতেয়ার যদি যেতে পারে, রুশোর যে কোনো কানেকশন থাকবে না, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্টে কোনো মাল মশলা সে ভারত থেকে পাবে না, এটা কোনো খুব ইজি ব্যাপার। যাই হোক, তা তারপরে ওই ডাইলেকটিয়ান আইডিয়ালিজম, তারপরে ডাইলেকটিক্যাল মেটেরিয়ালিজম যখন হলো, কার্ল মার্কস অর্ধেকটা গজগচ্ছপ বানালেন। তারপরে এঙ্গেলস একটু বুদ্ধিমান ছিলেন, উনি আবার এখান দিয়ে একটু কেটে ওখান দিয়ে একটু কেটে সার্জারি করে, না এটা একটু বোকা বোকা হচ্ছে করে একটা কমিউনিস্ট ম্যানিফেস্টো তৈরি করলেন। তারপরে মার্কস, লেনিন এবং স্টেলিন লন্ডনে বসে বেশ অনেক ভাবলেন। তারপরে উনি তখন ওই রাশিয়ার যার অত্যন্ত অত্যাচার করছিল নাকি কৃষক শ্রমিকের ওপর, তা ওনারা বলছিলেন যে এদের গণতন্ত্রটাও মানবে না, তাহলে এদের বন্দুক দিয়েই, তাহলে বন্দুকের নলই শক্তির উৎস, এই জন্য বলেছিলেন। তা সেই টাকা আবার ওই ইংল্যান্ডে এবং ইউরোপের সবচেয়ে বড় যারা কর্পোরেট সেক্টর সেই সময় ছিল, মানে যারা ছিল এই রথচাইল্ড, রকফেলার এরকম, তাদের টাকায় বলিয়ান হয়েই কিন্তু তারা গিয়ে জারদের উদ্ধার করেছিলেন এবং বলশেবিক বিপ্লবকে সফল করেছিলেন। মানে ওই পুঁজিবাদীদের টাকাতেই পুঁজিবাদী উৎখাত হয়েছিল। ব্যাপারটা কি গঙ্গার জলে গঙ্গার পুজো করার মতো আর কি। তো ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে এদের ইতিকথা চরমভাব, যারা গণতন্ত্রে বিশ্বাসী না, যারা ব্যালটটা বুলেটে বিশ্বাসী। এরকম কিছু শ্রেণী যাদবপুরে আছে এবং তারা কি করতে আছে, মানে তাদের ভূমিকাটা কি, মানে যারা ডেমোক্রেটিক সোশ্যালিজম, কারণ সোশ্যালিজম বা কমিউনিজমের পরে যেটা ওই গজকচ্ছপ মার্কা একটা কনসেপ্ট চালু হলো, যখন বুঝলো যে ওরা না এই বন্দুকের নল দিয়ে তো সব জায়গায় করা যাবে না, অনেক জায়গায় গেলে বাবা এসব রাইটিস্টরা আছে, আমেরিকা আছে, জার্মান, ওয়েস্ট জার্মান, এইসব জায়গা বা ন্যাটো হয়ে গেছে, এদের অনেক টাকা, এদের তো আর ওই বন্দুকের নল শক্তি উৎস, এদের সঙ্গে এদের স্টাইলে এদেরকে একটু ক্যামোফ্লেজ করতে হবে, ক্যামোফ্লেজ করে এদের জায়গা দেয়। সেই ক্যামোফ্লেজ করে কিন্তু ওরা ইস্ট ইউরোপের অনেক বেশ কিছু দেশ, এই রুমানিয়া দখল করেছিল, এমনকি আমেরিকা পৌঁছে গিয়ে আর্জেন্টিনা, ব্রাজিল বা এমনকি কিউবার মতো দেশকে ওরা দখল করে নিয়েছিল। এইসব কিউবা অবশ্য ডাইরেক্ট সোশ্যালিজম ছিল, অনেক দেশকে এই যে ডেমোক্রেটিক সোশ্যালিজম, এটা হচ্ছে মানে ওদের একটা নতুন ক্যামোফ্লেজ আর কি। মানে ওই তেল আর জল তো কোনো মিশ খায় না, কিন্তু ওই গণতন্ত্র আর সোশ্যালিজম দুটো একসঙ্গে, ডেমোক্রেটিক সোশ্যালিজম, ব্যাপারটা কোনো একটা হাস্যকর ব্যাপার আর কি। তো এইটা আবার ভারতবর্ষে খুব ভালো অ্যাডপ্ট করেছে এই ডেমোক্রেটিক সোশ্যালিজম। এই ডেমোক্রেটিক যারা আধা গণতন্ত্রী আধা বিপ্লবী, আর তাদের একটা পার্ট হচ্ছে যারা পুরো বিপ্লবী, যারা বন্দুকের নল ছাড়া কিছু বোঝেন না, তাদের তো অ্যাকচুয়ালি আমাদের দেশে কোনো ভূমিকা নেই। এবার দেখবেন তাদের দুটো জায়গায় অস্তিত্ব পাওয়া যায়, কিছু বনে জঙ্গলে পাওয়া যায়, ওই বেল পাহাড়ি, ওই পাহাড়ি, সেই পাহাড়ি,
ওরা কি বিপ্লব করছে মাঝে মাঝে দেখি, কিছু পুলিশের জিপকে বোম দিয়ে উড়িয়ে দিচ্ছে, একদিকে ওদিকে মারছে। হয়তো বঞ্চনা আছে নিশ্চয়ই, মানুষ ওখানে হয়তো তাদের রাষ্ট্র ঠিক মতো করতে পারেনি, বা যেসব রাজনৈতিক দল শাসন করেছে তাদের অন্য সংস্থান করতে পারেনি, শিক্ষা দিতে পারেনি, চিকিৎসা করতে আছে, অভাব অভিযোগ নিশ্চয়ই আছে, তার কারণ আছে। কিন্তু তার জন্য দুমদাম করে বন্দুক দিয়ে একে ওকে মেরে ফেলা, এটা কোনো সমাধান হয়নি আর কি, হবেও না, মানুষ কোনোদিন সাপোর্ট করবে না। কিন্তু ওই দেখবেন আপনি ওই ছত্তিশগড় থেকে শুরু করে এমপি ইউপি কিছু জায়গা আমাদের বাংলায় বেলপাহাড়ি আছে, আর তাদের আবার মাথাগুলো নাকি যাদবপুর জেউনিতে তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক এখানে বসে আছে, হ্যাঁ, বসে তারা নাকি সব প্ল্যান ট্যান করে বিরাট বিপ্লব করে। মানে ব্যালটে তো কোনো অস্তিত্ব নেই তাদের, একটা ওদের লোকই ওদের ভোট দেয় না। আর বুলেটটাও তো ওরা আবার কিনবে কোথা থেকে বলুন তো, কি মুশকিল। কমিউনিজম পৃথিবীতে নেই, একমাত্র কিউবা আর চায়না নামে কমিউনিজম, কিন্তু চায়না তো চরম ক্যাপিটালিস্ট, চায়না ওদের অস্ত্র দেয় না। এবার ওদের অস্ত্র সে আমেরিকা ইংল্যান্ডেই কিনতে হয়, সে যেই বুলেটটা দিয়ে গুলি করে ওরা বিপ্লব করে, ওই বুলেটটাই দেখুন হয়তো কোল্টের তৈরি, হয়তো ফোর্ড কোম্পানির তৈরি, মানে ওই পুঁজিবাদীদের বুলেটই আবার শোষিত শ্রেণীকে ওরা মারে আর কি। এইসব অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট হয়। তাই এরকম কিছু, এই না গজ না কচ্ছপ না হাঁসঝাড়ু না সজারু না হাঁস, এরকম অদ্ভুত কনসেপ্টে কিছু যাদবপুরে আছে। এবার যাদবপুরে এরা কি করে আছে, এরা আছে কি করে? কারণ পশ্চিমবঙ্গে আমি শুনছি যারা শাসন করছে তারাও রাইটিস্ট, তারা তো লেফটিস্ট না। তা তারা মাঝে মাঝে এইসব চিন মিউজিক টিউজিক করে, কি সব ইঞ্চি ইঞ্চি টিঞ্চি মাপেন টাপেন, ভালো করেন, খারাপ কিছু করেন না। তারা বামপন্থীদের শুনেছি, এবং তাদের জন্য অনেকটা এটা ঠিক, তারা কৃতিত্ব দাবি করেন যে এই বামপন্থীরা শূন্য হয়ে গেছে, ভালো করেছেন, খারাপ করেননি কিছু, ঠিক আছে, ওকে। কিন্তু ঘটনা হচ্ছে যে যাদবপুরে এগুলো পোষা হচ্ছে কেন, যে ইউনিতে এই বিষাক্ত সাপগুলো আসলে বোধহয় ওই সাপের বিষ তো অনেক কাজে লাগে, অনেক কিছু ওষুধ টষুধ তৈরি কাজে লাগে, সেই মনে হয় দেখবেন ওই ওষুধ, সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি ওই ল্যাবরেটরিতে সাপ পুষতে হয়। দেখবেন আপনারা টিভিতে ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতে পাবেন, সে সাপগুলোকে একটা বোতলের মধ্যে কাপড় থাকে, ওর বিষ দাঁতটা ওর মধ্যে ইনজেক্ট করা হয়, সেখান দিয়ে বিষ পড়ে, মানে পয়জনটা পড়ে, ভেনম বা কিছু একটা, সেটা থেকে ওষুধ তৈরি হয়। সেরকম আমার মনে হয় কিছু একটা ওষুধে কাজে লাগে, ওই জন্য যাদবপুর আগে জেএনইউ এখানে কিছু বিষাক্ত সাপ, তো তাদের তো কোনো দোষ নেই, একটু ছোবল টোবল তো মারবেই। আপনারা তো পয়সা দিয়ে পুষছেন এই বিষগুলোকে, তাই মাঝে মাঝে একটু আর কিছু না পেয়ে ব্যক্ত বসুকে একটু ছোবল মেরে দিল, এগুলো করবে এরা, এগুলো এদের কাজ, ওদের কাজ ছোবল মারা। আপনারা যদি ছোবল খেতে চান একটু হবে, মানে দুধ কলা দিয়ে পুষছেন যখন ওদের, একটু মাঝে মাঝে ছোবল খেতে হবে। এবার ঘটনা হচ্ছে এটা হয়ে গেছে, ওই ব্যাপার হচ্ছে ওই বিষাক্ত সাপ পুষতে গিয়ে খোঁজখবর নিতে গিয়ে সাপগুলো ঠিক আছে কিনা, ওই সাপগুলো একটু বেশি ফোঁস করছে, দিয়েছে ছোবল, এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে এদের নিয়ে আমাদের তো, কারণ সত্যিকার আমি মনে করি আমি একজন জাতীয়তাবাদী মানুষ, ভারতীয়, একদম ভারতীয় হিসাবে, হিন্দু হিসাবে গর্ববোধ করি, জাতীয়তাবাদী মানুষ, যাদের সঙ্গে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই। কে কালমার্কস কোথাকার, কে কালমার্কস কোথাকার, কে লেনিন, দূর ঘোড়ার ডিম, এরা 500 বছর আগে এসব কাঁচা মাংস তো হুক্কা হুয়া করতো, এরা গাছের চাল করতো, এরা পাহাড়ের গুহায় বাস করতো, কে ভাই কালমার্কস? আমাদের দেশ হাজার হাজার বছর ধরে সভ্য, আমরা শূন্য থেকে, বেদ থেকে, ইথার থেকে, জ্যোতিষ থেকে, গণিত থেকে সব তৈরি করে, কে ভাই আমাদের দেশ কি করে চলবে? এদের কথা আমাদের কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। কে কি, অতএব এদের ফলোয়ার যাদবপুরে কে কি করলো আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, তারা যদি এখন এই বেশি ফোঁস করে বৃষ্টি ছড়ায়, তাহলে এদেরকে খাঁচাবন্দি করার, এদেরকে ব্যবস্থা করা, আমি আবেদন করব রাজ্য সরকার, কেন্দ্র সরকার, যে এই সাপগুলো যদি বেশি এবার এইগুলোকে এবার একটু ব্যবস্থা করুন, এবার একটু ব্যবস্থা করতে হবে, নয় বিষ দাঁতগুলো উপড়ে ফেলুন, নালে এদের খাঁচায় ঢুকিয়ে দেন, নালে এদের ছাড় বংশ উজাড় করে দিন। কারণ দেশটাকে যারা মনে করে, যারা আমাদের দেশকে মানেই না, যারা আমাদের দেশে সংবিধান মানে না, আমাদের দেশে আইন কানুন মানে না, গণতন্ত্র মানে না, তাহলে এদের দেশে থাকার তো দরকার নেই। এদের একটা করতে হবে, এলওসিতে ভারত পাকিস্তানের মাঝখানে ফেলে দিতে পারেন। আবার শুনি এদের নাকি আবার প্যান ইসলামিক ব্যাপারগুলো এদের খুব ভালো লাগে, মানে এদের কাছে ভারতবর্ষের যে কোনো হিন্দু সংগঠন চোখের বিষ। কিন্তু যদি ওই মুজাহিদিন হয়, ইন্ডিয়ান মুজাহিদিন, আল কায়দা, এরা খুব, মানে এদের জন্য খুব প্রিয়। তো আমার মনে হয় এদের না প্রথমে একটু ধরে সিরিয়ায় ঠিরিয়ায় পাঠিয়ে দেন, মানে এদের সঙ্গে এরকম ভালো, দুটোই তো সেমেটিক ফিলোসফি, কমিউনিজম আর প্যান ইসলামিক আইডিয়া দুটোই সেমেটিক ফিলোসফি, মানে দুটোরই মূল মন্ত্র হচ্ছে যারা আমরা নিজেদের ছাড়া কাউকে সহ্য করব না, কাউকে টিকতে দেবো না। তো আমার মনে হয় এদের একটা সহবাস হওয়া দরকার।
তারপরে এরা যদি যাক না, এখন যদি তেহরিকি তালিবানের সঙ্গে লড়াই করে থাকতে পারে, বাঁচুক, থাকুক। ওইখানে তো জানি অত অব্দি দম হবে না, তার আগেই কাপড় হলুদ টলুদ হয়ে ডায়রিয়া হয়, অনেকেই জীবন হয়তো থাকবে না, কারণ এদের তো দৌড় জানা আছে। এরা ওই তালিবানদের সঙ্গে পারবে না, এদের গেলেই এদের তখন লেজ গুটিয়ে উল্টো দিকে গুটিয়ে যায়, লেজটা মানে লেজটা গুটিয়ে পিছন দিকে ঢুকে যায়, লেজ আর সোজাও থাকে না এদের। তা এরা ওই যাদবপুর জেউনির মধ্যে বিপ্লব করে, ওর থেকে বেরিয়ে এসে বিপ্লব করার ক্ষমতা নেই এদের, ঠিক আছে? তা এখন আমার মনে হয় যদি এই দুষ্ট প্রকৃতির এই ধরনের এলিমেন্টস দেয়, এবার একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে একটা বড় ব্যবস্থা নেওয়া দরকার। মানে অনেকদিন হয়ে গেছে এই অত্যন্ত ডিস্টার্ব করা হচ্ছে আমার মনে হয়, এরা আমাদের দেশকে, আমাদের সমাজকে তারা কুলুষিত করছে। আর এদের অদ্ভুত না এটি, মানে যদি বলা হয় এরা আজাদ কাশ্মীর চাইছে, এরা রাম মন্দির ভেঙে ফেলবে বলছে, এরা কাশ্মীরে 360 ধারা উঠিয়ে নেবে, এরা ভারতকে দরকার হলে টুকরো টুকরো করবে, এটা নাকি তাদের বলার অধিকার আছে। মানে আমি দেখছিলাম কিছু ইউটিউবে কিছু ভিডিও বাইটে, সেখানকার আবার বেশ কিছু তাদের সমর্থকরা বলছে না না এটা তাদের ব্যক্তিগত। তার মানে এগুলো ব্যক্তিগত, মানে ভারতবর্ষটা তাদের ভারতবর্ষকে নিয়ে যে কোনো রকম গালাগালি দেওয়ার অধিকারটা তাদের ব্যক্তিগত। বা তাদের একটা কাজ করলো, পাকিস্তানে গিয়ে সিরিয়ায় গিয়ে একটু দিক না তারা ব্যক্তিগতভাবে, তারা ভারতে কেন আছে? ভারতে সব কিছু তাদের খারাপ লাগে, ভারতে কি জন্য আছে তাদের? তারা তো ভারত রাষ্ট্রটাকে স্বীকার করে না, তারা ভারতকে টুকরো টুকরো করতে চায়। তারা বলছে কাশ্মীর মাঙে আজাদি, মণিপুর মাঙে আজাদি, এসব করছে। তাহলে যাদবপুরটাকে আজাদি করে দিক না, করে একদম সিরিয়ায় নিয়ে গিয়ে বসিয়ে দিক, এবং তারা যাক। যাদবপুর তো যাবে না, ওটা আমাদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি, আমাদের দেশের সম্পদ, অনেক বড় বড় মেধা, এখনো অনেক গুণী লোক মানুষরা পড়াশোনা করে, আমাদের দেশে একটা গর্ব, আমাদের বাংলার গর্ব, যাদবপুর আমাদেরই থাকবে। কিন্তু ওই যাদবপুরিয়া যে যারা এই দেশে থেকেও এই দেশের নয়, আমার মনে হয় তারা হচ্ছে অপ্রাসঙ্গিক, তাদের নিয়ে বেশি কথা না বলে তাদের ঘাট ধাক্কা দিয়ে দেশের বাইরে বা বঙ্গ শহরে ফেলে দেওয়া উচিত। এদের এই দেশে থাকার কোনো, এটা আমাদের দেশ বলে, এটা যদি ইউরোপ হতো, আমেরিকা হতো, কবে এদের অস্তিত্ব খুঁজেই পাওয়া যেত না, এরা কোথায় চলে যেত কেউ জানতো না। যাক, এদের নিয়ে আর বেশি কিছু কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, মনে রাখবেন এই দেশটা আমাদের দেশ, এটা ওই রাশিয়া চীনের দেশ না, পাকিস্তানেরও না, সৌদি আরবেরও না, এই দেশটা আমাদের দেশ, আমাদের দেশের নীতি আদর্শ নেই এই দেশে থাকবে। বোঝা গেছে? নমস্কার।